বন্ধুরা, মানুষের জীবন খুবই বৈচিত্র্যময়। সুখ দুঃখ হাসি কান্না মানুষের জীবনে সবসময় ঘটেই চলেছে। যেই মানুষটি এখন হাসছে কিছুক্ষণ পরে সেই মানুষটি আবার কাঁদছে, আবার যেই মানুষটি এখন কাঁদছে সেই মানুষটি কিছুক্ষণ পরে আবার হাসছে। অর্থাৎ সুখ বা দুঃখ মানুষের জীবনে স্থায়ী নয়। সময়ের সাথে সাথে মানুষের জীবনের দুঃখ বা সুখ পরিবর্তিত হতে থাকে। সুখ থাকলে দুঃখ থাকবেই, আবার দুঃখ থাকলে সুখও থাকবেই। ছোটবেলায় মা তার বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে বাচ্চার বিপদ না হয়, কিন্তু বাচ্চাটি সেই জিনিসটি বুঝতে পারে না বলে কান্না করে, দড়ি খোলার চেষ্টা করে। কিন্তু যখনই বাচ্চাটি বড় হয়ে যায় তখন মা আর তাকে দড়ি দিয়ে বাঁধে না। বাচ্চাটি মনের আনন্দে এদিক ওদিক ছুটতে থাকে। মানুষের জীবনও ঠিক এই রকমই। দুঃখরূপী দড়ি দিয়ে ঈশ্বর মানুষকে বেঁধে রাখেন এবং সেটা যে তার ভালোর জন্য সেটা সে বুঝে উঠতে পারে না। কিন্তু সময় আসলে ঈশ্বর তার দুঃখরূপী দড়িটি খুলে দিয়ে সুখ এনে দেয়। মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন সে বুঝতে পারে না কি করবে, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে। দুঃখের মধ্যে থেকে বেরিয়ে একটু সুখ খোঁজার চেষ্টা করে এবং সুখ না পেলে ঈশ্বরকে দোষারোপ করে বলে যে ওর জীবনে এত সুখ আর আমার জীবনে এত কষ্ট কেন। মানুষের জীবনে সুখ দুঃখ নির্ভর করে তার কর্মের উপরে। এক গ্রামে একদা এক ধনী ব্রাহ্মণ বাস করতেন। সে ঈশ্বরের পূজা অর্চনা করত, কিন্তু তার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে সে ভিক্ষা না দিয়েই ফিরিয়ে দিত। গরিব দুঃখীদের কোনো সাহায্য করত না। পশু পাখি পর্যন্ত তার বাড়ি থেকে বাসি মুখে ফিরে যেত। কিন্তু সেই গ্রামেই এক গরিব লোক ছিলেন যার দান ধ্যানের জন্য খুব নাম ছিল, কিন্তু সে খুব একটা ঈশ্বরের পূজা অর্চনা করত না। সে যতটুকু পারত কষ্টের মধ্যে থাকলেও লোককে সাধ্যমতো সাহায্য করত। একই দিনে সেই ব্রাহ্মণ ও গরিব লোকটি মারা যায় এবং মৃত্যুর পর দুজনেই যমলোকে যায়। ব্রাহ্মণটি মনে মনে খুব আনন্দ পান আর ভাবেন যে স্বর্গে গিয়ে শান্তিতে থাকবেন, কিন্তু যমরাজ তাকে নরকে যাওয়ার আদেশ দেন এবং গরিব লোকটিকে স্বর্গে যাওয়ার আদেশ দেন। এই কথা শুনে ব্রাহ্মণ বলেন যে আমি সারা জীবন ঈশ্বরের পূজা অর্চনা করলাম, তাহলে আমাকে নরকে যেতে হবে কেন? তখন যমরাজ বলেন, তুমি ধনী হওয়ার সত্ত্বেও তুমি কখনো দান ধ্যান সেবা করনি, তুমি কখনো মানুষ তো দূরের কথা পশু পাখিদেরও উপকার করনি। কিন্তু এই গরিব মানুষটি গরিব হওয়ার সত্ত্বেও সে নিজের সাধ্যমতো সবার সাহায্য করেছে। তুমি যদি জীবের মধ্যেই ঈশ্বর আছেন এই জ্ঞানে সবার সেবা করতে, তাহলে তুমিও স্বর্গের সুখ ভোগ করতে পারতে। অর্থাৎ মানুষের কর্মের উপরেই মানুষের সুখ দুঃখ নির্ভর করে। কিন্তু খারাপ সময়ে হতাশ হয়ে না পড়ে ভালো সময় আসার অপেক্ষা করা উচিত। খারাপ সময়ের মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে হবে, মনকে স্থির রাখতে হবে, ভেঙে পড়লে হবে না। নিজে নিজেকেই বলতে হবে যে খারাপ ভালো এই নিয়েই মানুষের জীবন। এখন খারাপ তো কি হয়েছে, আমারও নিশ্চয়ই ভালো সময় আসবে, আমার জন্য ভালো কিছু ঈশ্বর ভেবে রেখেছেন। খারাপের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেই ভালোর কাছে পৌঁছে দেবেন। ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। খারাপ সময়ে হার মানলে হবে না। মনে রাখতে হবে যে জিনিস শুরুতে মধুর লাগে সে জিনিস শেষে তেতো লাগতে শুরু করে, এবং যে জিনিস শুরুতে তেতো লাগে তা শেষে মধুর লাগতে শুরু করে। অর্থাৎ ধৈর্য ও অপেক্ষা থাকলে নিশ্চয়ই ভালো সময় আসবে। মনে রাখতে হবে সবথেকে শক্তিশালী হলো সময়। সময় কখন পরিবর্তিত হবে কেউ বলতে পারে না। সময়ের সাথে সাথে কয়লাও বদলে হিরেই পরিণত হয়, আর সেই হীরা যে তুমি হবে না কে বলতে পারি। বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনেই খারাপ সময় আসে এবং এই খারাপ সময়ে প্রার্থনা করেও যখন আমরা ভগবানের সাহায্য পাই না, তখন মনে হয় যে ভগবান কি সত্যিই খারাপ সময়ে ভক্তের পাশে থাকেন? সত্যিই কি ভগবান আমাদের প্রার্থনা শুনতে পান? এরকমই একজন ভক্ত তার খারাপ সময়ে ভগবানকে জিজ্ঞাসা করেন যে ভগবান, তুমি কি সত্যিই খারাপ সময়ে ভক্তের পাশে থাকো? তুমি কি সত্যিই খারাপ সময়ে তোমার ভক্তকে সাহায্য করো? তখন উত্তরে ভগবান বলেন যে কি রকম ভক্তকে ভগবান খারাপ সময়ে সাহায্য করে এবং কোন ভক্তকে ভগবান খারাপ সময়ে সাহায্য করেন না বা অনেক দেরিতে সাহায্য করেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই ঘটনাটি কি ছিল, যেখানে ভগবান বলেন যে কোন ভক্তকে ভগবান খারাপ
খারাপ সময়ে সাহায্য করেন এবং কোন ভক্তকে সাহায্য করেন না। একদা একজন ভক্ত ছিলেন যিনি ভগবানকে খুব বিশ্বাস করতেন। সে এক মনে ভগবানের খুব প্রার্থনা করতেন, সেবা করতেন। একদিন তিনি ভগবানকে বলেন যে আমি নিষ্ঠার সাথে এক মনে সবসময় তোমার প্রার্থনা করছি, সেবা করছি। তাই আজ আমি জানতে চাই যে তুমি কি সত্যিই আছো? তোমার আমাকে দেখা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তুমি এমন কিছু করো যাতে আমি বুঝতে পারি যে তুমি সত্যিই আছো। তখনই সে তার কানে একটি আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ তাকে বলে যে তুমি রোজ সকালে সমুদ্রের কিনারায় ঘুরতে যাও। কাল যখন তুমি আবার সমুদ্রের কিনারায় যাবে তখন তুমি একবার পিছনে ঘুরে দেখবে। যখনই তুমি তোমার পিছনে ঘুরে দেখবে তখনই তুমি বালির উপরে দুটি পায়ের জায়গায় 4টি পায়ের ছাপ দেখতে পাবে, যার মধ্যে 2টি পায়ের ছাপ আমার থাকবে। পরের দিন সেই ব্যক্তি সকালে সমুদ্রের কিনারায় ঘুরতে যায় এবং সে যখন পিছনে ঘুরে দেখে তখন সে দেখতে পায় যে 4টি পায়ের ছাপ। এই দেখে সে খুব মনে আনন্দ পায়। কিছু মাস পর ওই ব্যক্তির ব্যবসায় খুব ক্ষতি হয়। রাস্তায় এসে পড়ার মতো অবস্থা হয়ে যায় তার নিজের লোকেরাও তার থেকে দূরে সরে যায়। কেউ তার সাহায্য করতে এগিয়ে আসে না। এরকম খারাপ সময়ে সে সকালে আবার একদিন সমুদ্রের কিনারায় ঘুরতে যায় এবং সে যখন পিছনে ঘুরে দেখে তখন সে দেখতে পায় যে বালির উপরে 2টি পায়ের ছাপ। এই দেখে সে খুবই আশ্চর্য ও হতাশ হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে খারাপ সময়ে ভগবানও তার থেকে দূরে সরে গেল। এবং সে যখন বুঝতে পারে যে তাকে সাহায্য করার কেউ নেই তখন সে পুরো উদ্যমের সাথে কাজে লেগে পড়ে এবং খুব পরিশ্রম করতে থাকে। ধীরে ধীরে সবকিছু আবার আগের মতো হতে থাকে, ব্যবসায় আবার লাভ হতে থাকে। সব মানুষেরা আবার তার কাছে ফিরে আসে এবং সে যখন আবারও একদিন সমুদ্রের কিনারায় ঘুরতে যায় তখন সে পিছনে ঘুরে তাকায় এবং সে দেখে যে বালির উপরে 4টি পায়ের ছাপ। সে এই দেখে খুব আশ্চর্য হয়ে যায় এবং সে ভগবানকে জিজ্ঞাসা করে, যখন আমার খারাপ সময় চলছিল তখন সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তাতে আমার খারাপ লাগেনি। কিন্তু ভগবান, তুমিও খারাপ সময় আমার থেকে দূরে সরে গেলে, তুমি এরকম কেন করলে? ভগবান তাকে বলে যে তুমি এটা কি করে ভাবলে যে আমি খারাপ সময়ে তোমার পাশ থেকে দূরে সরে যাব? তুমি তোমার খারাপ সময়ে বালির উপরে যে 2টো পায়ের ছাপ দেখেছিলে সেটা তোমার পায়ের ছাপ নয়, আমার পায়ের ছাপ ছিল। তোমার খারাপ সময়ে আমি তোমাকে আমার কোলে তুলে নিয়ে চলছিলাম। আজ যখন তোমার সবকিছু আবার আগের মতো হয়ে গেছে তখন আমি আবার তোমাকে কোল থেকে নিচে নামিয়ে দিলাম। এর জন্য আজ তুমি 4টি পায়ের ছাপ দেখতে পাচ্ছ। এই ঘটনাটি আমাদের এই শিক্ষা দেয় যে আমরা খারাপ সময় আসলে ভাবি যে ভগবান আমার ডাক শুনছে না, কেন আমার খারাপ সময় দূর করছে না। কিন্তু যখনই খারাপ সময় কেটে যায় তখন পিছনে তাকিয়ে যখন আমরা দেখি তখন ভাবি যে আমার সাথে ততটাও খারাপ হয়নি যতটা ভেবেছিলাম। কারণ এই একটা সময় যখন ভগবান আমাদের সব থেকে বেশি সাহায্য করে। যারা চেষ্টা করে তারাই বুঝতে পারে যে খারাপ সময় সকল বাধার সাথে, সকল সমস্যার সাথে লড়াই করার ক্ষমতা স্বয়ং ভগবানই দিচ্ছেন। সেই কারণে ভগবান সেই ভক্তকে বলেছেন যে আমি তোমার খারাপ সময় তোমাকে কোলে তুলে নিয়েছি। আমরা ভাবি যে ভগবান হয়তো খারাপ সময়ে আমাদের পাশে থেকে সরে গেছে, কিন্তু এই সময় ভগবান আমাদের নিজের কোলে তুলে নেয় যাতে সকল বাধার সম্মুখীন হয়ে আমরা সেই বাধার সাথে লড়াই করতে পারি। মা যেমন তার শিশুকে কোলে করে আগলে রাখে, তেমনি ভগবানও আমাদেরকে খারাপ সময়ে আগলে রেখে রক্ষা করেন এবং সমস্যার সাথে লড়াই করার শক্তি যোগায়, যাতে যতই বাধা আসুক না কেন আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি। তাই খারাপ সময়ে প্রার্থনা করার সাথে সাথে চেষ্টাও চালিয়ে যেতে হবে। শাস্ত্রে একটা কথা আছে, চেষ্টা না করলে দৈব কৃপাও লাভ হয় না, আর যে চেষ্টা করে না সে কখনোই ভগবানের সাহায্য বুঝতে পারে না এবং ভগবানকেই দোষারোপ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।